নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করছি। আমি এর আগেও মাটন আর চিকেনের অনেক রেসিপি আগের ভিডিওতে বানিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। এখানে 600 গ্রাম মাংস আছে। মাংসটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ক্যামেরা বন্ধ থাকার জন্য আমি এটা দেখাতে পারিনি। মাংসটা আমি কি দিয়ে ম্যারিনেট করেছি বলে দিচ্ছি। এখানে সরষের তেল দিয়েছি 3 টেবিল স্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো টক দই দিয়েছি। টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ফেটানো টক দইটা মাংসের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা আমি এবার সরিয়ে নিচ্ছি। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। জিরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা তেলের মধ্যে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রসুনটা মাংসের সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম, তাই এখন লঙ্কা হলুদ গুঁড়োটা একটু অ্যাডজাস্ট করেই দিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো এটা নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা যে পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে মাংসে দিয়ে দিচ্ছি। মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাংসের কালারটা খুব ভালো আসবে। আপনারা যদি না চান নাও দিতে পারেন। মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার প্রেসার কুকারে এটা দিয়ে দেব। মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে আমি নামিয়ে নেব। প্রেসার কুকারের স্টিমটা থাকা অবস্থায় খুলতে যাবেন না। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। খুব ভালো মতো এটা নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।